করা যাবে না। একটা কথা বলি, এই আলোচনার ওই আর্টিকেলের আমি ছোট্ট একটা পয়েন্ট বলি, যেটাকে এখন ইসলাম প্রচার প্রসারের মাধ্যম মনে করা হচ্ছে সেটা হলো যে চাঁদা টাদা করে আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামের কাজ করা। এটাই একদিন গলার হাড় হয়ে যাবে যদি আমাদের অবস্থা এরকম চলে যে আমরা এগুলো একটা মসজিদ মাদ্রাসার নামে টাকা কালেকশন করে খাবো। আল্লাহর কসম করে বলছি, কিছু কিছু মাদ্রাসায় যে বলছেন তৌসিয়া নিয়ে যায় বাইরে, 70% চাঁদা সে নিয়ে নেয়, কেউ 60% নেয়, কেউ 40% নেয়, 30% নিচে কেউ নেয় না। এগুলো জায়েজ? এগুলো কতখানি জায়েজ? আর আমরা কতখানি নিচ্ছি? আপনি দানকারী, আপনি 100 টাকা যদি আমি বলি মামা আমাকে 100 টাকা আজকে দান করেন, অমুক কাজ করব, কিন্তু 50 টাকা আমি নিয়ে নিব, আপনি আমাকে দানটা দিবেন? আপনি বলেন এখানে কোন বেকুব মানুষ আছে যে বলবে যে হ্যাঁ 50 টাকা আপনি খান আর 50 টাকা নিয়েন? তার মানে প্রত্যেক দানশীল ব্যক্তির টাকা এইভাবে চলে যাচ্ছে একটা মানুষের পকেটে, যার চেহারা ছবি আলেম ওলামার। এটা হালাল নাকি? এই জন্য ইলমেও বরকত নেই, কোথাও বরকত নেই, কাজেও বরকত নেই। মাদ্রাসাগুলো আজকাল তো অনেকগুলো মাদ্রাসা সব চাঁদা কালেকশন করার একটা ওসিলা মাধ্যম হয়ে দাঁড়িয়ে আছে। তো সেজন্য যদি আপনারা মাদ্রাসা তৈরি করতে চান বা ইসলামিক প্রতিষ্ঠান বা এরকম যা কিছু ধারণা আছে, এই নিজের হালাল পয়সার 100, 200, 500 টাকা দিয়ে যদি পারেন তাহলে এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে কিছু যদি দায়িত্ব দিতে চান ইনশাআল্লাহ আমরা হাজির আছি। আমরা তো কোনোদিন বলি না যে না আমরা এই দায়িত্বে নাই, কিন্তু যেটা